ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার একজন পেশেন্ট আছে যিনি হচ্ছে যে বগুড়া থেকে আসছে। আমি সঙ্গত কারণে তার প্রপার আইডিটি আমি আপনাদেরকে বলছি না, তার পার্সোনাল কনফিডেন্সিয়ালিটির জন্য। সে আমাকে প্রথমেই একটি প্রশ্ন করেছিল, সেটি হলো পবিত্র স্থানকে অপবিত্র করেছি এমন কল্পনা হয় এবং বা ছবি মনে আসে, আমি চাইলেও তা সরাতে পারি না, তাহলে আমি কি করতে পারি? সে প্রথমেই সোশ্যাল মিডিয়াতে আমার এই প্রশ্নটি করে ইনবক্সের মাধ্যমে, এবং যখন এটি শুনি তখন কিন্তু আমি তাকে বলতে পারিনি যে আসলে আপনি কী করতে পারেন বা কী করা উচিত। কারণ পবিত্র স্থানকে অপবিত্র করেছি, অনেক ক্ষেত্রে আমরা জানি এটা ওসিডির সিমটম বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের লক্ষণ। সো ওসিডি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। যদি কারো ভিতরে এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকমের টিপস অ্যান্ড ট্রিক্স বা কিছু সাজেশনের মাধ্যমে কিন্তু তার সমস্যাগুলো একদম কমে ফেলতে পারি না, কারণ এর একটা ট্রিটমেন্ট প্রসেস রয়েছে। তো আজকে ভিডিওতে এই বিষয়ে কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে ভবিষ্যতে আরও আপনার রিকোয়েস্টের যদি কোনো ভিডিও থাকে সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে করবো বলে আশা রাখি। তাহলে পবিত্র স্থানকে অপবিত্র করেছি, আপনারা একটা জিনিস চিন্তা করেন। ওসিডির ক্ষেত্রে যেটি হয় যে অবসেশন এবং কম্পালশন থাকে। অবসেশন মানে তার একটা জিনিসের প্রতি আর্জ বা ইচ্ছা, এটা আমি না করে পারি না, এবং তখনই আমি একটা কম্পালসিভ বিহেভিয়ার করে ফেলি, মানে একটা আচরণ করে ফেলি। হয়তো বা আমার হাতে ময়লা লেগে গেছে, আমি হাতটা না ধুয়ে পারি না, আমি বাইরে চলে গেছি, মনে হয় তালাটা লাগাইনি, তাহলে কি হলো, আমি তালাটা চেক করি। এটা কিন্তু একরকম। আবার দেখেন পবিত্র স্থানকে অপবিত্র করেছে, একটু পার্থক্য কিন্তু আছে এখানে কথার ভিতরেই। ওখানে হয়তো বা সে চেক করেই পারলো যে না আমি তালাটা লাগিয়েছি, খুব ইজি। কিন্তু পবিত্র স্থানকে অপবিত্র করেছে সেটা সে কীভাবে জানলো, কীভাবে সে অপবিত্র করে না সেটা কীভাবে বুঝবে? তার মানে এই যে সিমটমটা যদি তা ওসিডি পেশেন্টের ভিতরে থাকে, সেক্ষেত্রে এটা একটু স্ট্রেস বেশি থাকে অন্য অন্য যে সিমটমগুলো তার চেয়ে। সো এটি কী জন্য হতে পারে? এটি হতে পারে বেশ কয়েকটা কারণের জন্য। হয়তো বা তার কোনো একটা ট্রমা আছে বা একটা লার্নড বিহেভিয়ার রয়েছে, মানে কারো কাছ থেকে শিখেছে যে এই জিনিসটা করলে পবিত্র স্থানকে অপবিত্র করেছি। অনেকে মনে করে যে ঘরে কোরআন শরীফ রয়েছে, কোরআন শরীফটা এই যে আলমারির উপরে, আমার যে পেশেন্ট ছিল সে কিন্তু এভাবে ভাবতো যে আলমারির উপরে আমি ওইদিকে পা দিয়ে রাখছি, মনে হয় আমি অপবিত্র করে ফেলছে। আমি মসজিদের পাশ দিয়ে গিয়েছি, মনে হয় যে আমার মনে হয় শরীরটা পবিত্র ছিল না, সুতরাং আমার কারণে এই যে পবিত্র স্থানটা অপবিত্র হয়ে গেছে, হায় হায় আমি কী করলাম। এই যে অ্যাংজাইটি তাদের কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে থাকে। তাহলে সেক্ষেত্রে আপনাকে এটাকে দেখতে হবে, যখন আমাদের কাছে আসে প্রথমে ডায়াগনোসিস করা খুবই গুরুত্বপূর্ণ। এরপর কী কারণে এগুলো সবসময় হচ্ছে, অর্থাৎ মেনটেনিং ফ্যাক্টর কী কারণে, সেগুলো দেখি। মেনটেনিং ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভিতর বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা স্ট্রেস বেশি কাজ করে। হয়তো বা সোশ্যাল যে ডেভেলপমেন্টটা সেটা ঠিকমতো হয়নি, সেটা তার একটা স্ট্রেস। যেমন হচ্ছে যে হয়তো সে স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট করতে পারেনি, এটা নিয়ে একটা টেনশন হয়। অথবা বাসার সবার সাথে সে ভালোভাবে কথা বলতে পারে না, বা তার যে পারফরমেন্স সে ঠিকমতো করতে পারে না, এবং সবসময় মনে হয় যে আমি পারি না, আমি ছোট, আমার ভিতর অপরাধবোধ কাজ করে। এই জিনিসগুলো কাজ করে মেনটেনিং ফ্যাক্টরের ক্ষেত্রে। এবং প্রিডিসপোজিং ফ্যাক্টরের ক্ষেত্রে ওই যে আমি বললাম যে হয়তো বা ট্রমা বা তার অতীতে কোনো একটা শিক্ষণ ছিল যেটির মাধ্যমে তার এটি চলে আসছে। এবং ট্রিগারিং ফ্যাক্টর বা প্রিসিপিটিং ফ্যাক্টর যখন আমরা অ্যাসেসমেন্ট করি তখন শুধুমাত্র এইটি না যে পবিত্র স্থানকে অপবিত্র করছি সেটি না, দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে যে অবসেশনাল যে থটগুলো বা কম্পালশন এরও অনেকগুলো রয়েছে। আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে হার্ম ওসিডি থাকে, সেক্সুয়াল ওসিডি থাকে, বা এই ধরনের রিলিজিয়াস ওসিডি থাকে। হ্যাঁ, এইগুলো কিন্তু তাদের ভিতরে চলে আসে। সো ওটা আমরা আইডেন্টিফাই করি, তারপর ডায়াগনোসিসটা করি। এরপর কিছু জিনিস রয়েছে যে তার ভিতরে প্রোটেক্টিভ ফ্যাক্টর থাকে, অর্থাৎ সে এই প্রবলেমের ভিতর দিয়ে গেলেও সে কিন্তু এটাকে ম্যানেজ করে এই লাইফটাকে লিড করতেছে না। সো ওই জায়গাটাতে আমরা ফ্যাসিলিটেট করি যেন সে অন্তত নিজে নিজে কিছু জিনিস বুঝতে পারে এবং চিকিৎসার যে বিষয়গুলো সেগুলো নিজেও একজন থেরাপিস্টের মতো কাজ করতে পারে। এরপর এর চিকিৎসা পদ্ধতিটা কিন্তু একটা অন্যরকম হয়। এই যে পবিত্র স্থানকে অপবিত্র করেছি সেটা সে কীভাবে জানলো, কোথা থেকে জানলো, এবং সে যখন জেনেছিল সেটা ব্রেনে কীভাবে নিয়েছিল, তার ওই সময়টা কেমন ছিল। এছাড়াও অন্যান্য যে কাউন্সেলিং প্রসেস রয়েছে সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করি। আমরা জানি যে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অনেক ক্ষেত্রে হচ্ছে যে এই যে বিভিন্ন রকমের ইআরপি বা এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি বা কগনিটিভ রিস্ট্রাকচারিং, থট চ্যালেঞ্জিং,
এই যে বিষয়গুলো কিন্তু তো করানো হয়ে থাকে। সো ওই বিষয়টা এই থেরাপি টেকনিকে যাওয়ার আগেও কিন্তু এই যে রিলিজিয়াস সোসাইটি সেখানে কিন্তু কাউন্সেলিংটা দরকার আছে। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তার ইগো এবং সুপার ইগোর ভিতরে একটা বড় রকমের কনফ্লিক্ট থাকে, এবং সেই ক্ষেত্রে সে তার সুপার ইগো হয়তো বা বেশি কাজ করে, মরাল প্রিন্সিপাল নিয়ে সে সবসময় থাকে, এবং এবং ইগোর যে পাওয়ার সেই পাওয়ারটা সে মানে ইউজ করতে পারে না। তো এই জায়গাটাতে আসলে খুব বেশি যে আপনি নিজে মানে বিভিন্ন রকমের থেরাপির টেকনিক ব্যবহার করবেন বা বিভিন্ন প্রসেস ব্যবহার করে যে খুব বেশি লাভবান হবেন, অনেক ক্ষেত্রে 100% হয় না কিন্তু কখনোই, বা 100% নাও বললেও আশানুরূপ আপনারা পান না অনেকেই। এবং ওই ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় নিজে চেষ্টা করতে আমরা বলি যে লার্নিংয়ের ক্ষেত্রে ট্রায়াল অ্যান্ড ইরর, আপনারা চেষ্টা করেন হয় না, আবার ভুল করেন, চেষ্টা করেন হয় না, একটা সময় হতাশ হয়ে যান। সো আপনার হতাশ না হয়ে একজন প্রফেশনাল সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে যদি আসেন, হয়তো বা আপনার যে চিকিৎসা পদ্ধতি, আপনার যদি খুব বেশি অ্যাংজাইটি থাকে সেক্ষেত্রে সাইকাটিস্ট আপনাকে ওষুধের মাধ্যমে চিকিৎসা দেবেন, এবং সাইকোলজিস্ট কাউন্সিলিংয়ের মাধ্যমে এটিকে একটা লিমিটে নিয়ে আসবে, বা সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির যে টেকনিকগুলো রয়েছে যেগুলো আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেগুলো দেওয়ার মাধ্যমে আপনার এই যে সমস্যাগুলো আস্তে আস্তে একদম কমিয়ে নিয়ে আসবে। এবং আপনারা দেখেন যে ওসিডির ক্ষেত্রে কিন্তু এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিভিন্ন রকমের যে ইউটিউব চ্যানেল বা মোটামুটি আপনারা নিজেরাও জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এগুলো নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। আমাদের ওসিডি সেন্টারে আপনারা দেখবেন যে আমাদের কিন্তু অনেক সাকসেস যে রেকর্ড সেটি আছে অলরেডি। এই যে আমাদের ইউটিউবে কিন্তু এগুলো দেওয়া আছে। সো আপনার এই প্রবলেমটি শুধু আপনার না, আপনি যদি মনে করেন যে এই প্রবলেমটি আরও কিছু শেয়ার করা দরকার, সেক্ষেত্রে প্রফেশনালের কাছে আসবেন। এবং সর্বশেষে আমি বলবো, আমার ভিডিওটি এখানেই রাখবো, এবং যদি ভালো লাগে আমার ভিডিওটি, আপনার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে সেটিও করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।